আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের যারা ডিগ্রি ভর্তির আবেদন করবে তোমাদের কিন্তু ডিগ্রি ভর্তির সার্কুলার প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে। তো সার্কুলারে তোমাদের কত তারিখ থেকে আবেদন কার্যক্রম চলবে এবং কতদিন চলবে, জিপিএ কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, ইন ডিটেলস সেখানে দেওয়া আছে। তো সেই বিষয়গুলো ইন ডিটেলস আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির পরীক্ষার যে সাজেশনগুলো ফ্রিতে তৈরি করা হবে সেইগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশে যে বিষয়টি বলা হয়েছে তা হলো 2023-24 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন 5 জুন বিকাল 4টা থেকে শুরু হয়ে 30 জুন 2024 রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে যারা ডিগ্রি পাস করছে আবেদন করবে, তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু আজকে অর্থাৎ আজকে 5 তারিখ জুন মাসের আজকে বিকাল 4টার পর থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং তোমাদের এই আবেদন কার্যক্রম টোটাল আগামী 30 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ জুন মাসের 30 তারিখ বিকাল রাত 12টা পর্যন্ত চলবে। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু মোট 25 দিন টাইম দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি পাস করছে আবেদন করবে তাদের ভর্তি কার্যক্রমের আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার জন্য। তো আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট করে নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং কিংবা অনলাইনে যে কোনো একটা সিস্টেমে 1 তারিখের ভিতরে জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই একটা আবেদন কার্যক্রমটি করতে আবেদন করতে হবে। আবেদন করার পর তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজে 300 টাকা জমা দিতে হবে। ওই আবেদনের কপি সহ 300 টাকা সেই কলেজে জমা দিতে হবে। এখন সেই কলেজ যদি তোমাদের মোবাইল ব্যাংকিং কিংবা অনলাইনের মাধ্যমে টাকা জমা নেয় সেক্ষেত্রে তোমরা মোবাইল ব্যাংকিং কিংবা অনলাইনের মাধ্যমে দিতে পারবে। আর যদি সেরকম সিস্টেম না থাকে তাহলে তুমি সরাসরি কলেজে গিয়ে জমা দিয়ে দিবে। ঠিক আছে, আর তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু আগামী 30 তারিখ পর্যন্ত চলবে। 30 তারিখের ভিতরে তোমাদের আবেদন করতে হবে, এটা একদম মাথায় খেয়াল রাখবা। তো এখন শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের কি বলো এটা জিপিএ কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তা হলো তোমাদের এসএসসি যারা 2019 সালে পাস করবে, 2020 সালে পাস করবে এবং 2021 সালে যাদের এসএসসি পাসিং ইয়ার থাকবে তারাই জাস্ট এখানে আবেদন করতে পারবে। কিন্তু এখানে শর্ত একটা, সেটা হলো যে এসএসসিতে তোমাদের চতুর্থ বিষয় সহ 2 পয়েন্ট থাকতে হবে। ন্যূনতম জিপিএ তোমাদের 2 পয়েন্ট এসএসসিতে থাকতে হবে, চতুর্থ বিষয় সহ পাস থাকতে হবে। ঠিক আছে, চতুর্থ বিষয় সহ আমাদের 2 পয়েন্ট জিপিএ থাকতে হবে এবং 2019 সালে পাস করতে হবে কিংবা 2020 সালে কিংবা 2021 সালে। আর যারা ইন্টারমিডিয়েট তাদের ক্ষেত্রে 2021 সালে পাস থাকতে হবে, না হলে 2022 সালে, না হলে 2023 সালে। এবং তাদের ক্ষেত্রেও কন্ডিশন একটাই, সেটা হলো যে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট লাগবে, তাহলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। 2 পয়েন্ট জিপিএ হলে তুমি আবেদন করতে পারবে এবং 2021, 22, 23 সালের ভিতরে যে কোনো একটা পাসিং ইয়ারে তোমাকে পাস থাকতে হবে। ঠিক আছে, আর এখানে তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল কমপ্লিট করবা এবং এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট এবং টেকনোলজি ও ডিপ্লোমা ইন কমার্স শাখার শিক্ষার্থীরা তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে তোমাদের যদি আমি টাইম লাইনটা একটু শেয়ার করি, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের এই বিষয়টি জানতে হবে। তোমাদের কিন্তু 2 পয়েন্ট করে মোট জিপিএ 4 পয়েন্ট লাগবে। 2 পয়েন্টের নিচে হলে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের দুইটাতে 2 পয়েন্ট করে থাকতে হবে এবং মোট জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো টাইম লাইনটা একটু শেয়ার করি। টাইম লাইনে বলা হয়েছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ আগামী 5/6/2024 থেকে 30/6/2024, অর্থাৎ জুন মাসের 5 তারিখ আজকে থেকে শুরু হয়েছে আবেদন এবং আবেদন চলবে 30 তারিখ পর্যন্ত। এবং আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ আগামী 6/6/2024 থেকে 1/7/2024, অর্থাৎ জুন মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখের ভিতরে তোমাকে কী করতে হবে, তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে আবেদন করার পরে যে তোমার যে একটা আবেদন ফর্ম দিবে ওই ফর্ম সহ তোমার 300 টাকা সরাসরি গিয়ে কিংবা অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিংবা অন্যান্য ব্যাংকের মাধ্যমে তোমাকে জমা দিতে হবে 300 টাকা। ঠিক আছে,
এটা তোমাকে আগামী জুলাই মাসের 1 তারিখের ভিতরে তোমাকে জমা দিতে হবে। যখন তুমি 300 টাকা কলেজের ফর্ম সহ সব কিছু জমা দিবা, তখন তোমাকে কি করবে, তখন তোমাকে কলেজ থেকে নিশ্চয়ন করবে যে না এই ছাত্রটি কিংবা এই শিক্ষার্থী দিয়ে আমাদের কলেজে আবেদন ফর্ম জমা দিয়েছে, প্লাস টাকাও জমা দিয়েছে, প্লাস আমাদের কলেজে আবেদনও করেছে। এই জন্য তারা কী করবে, অনলাইনে আগামী জুলাই মাসের 2 তারিখের ভিতরে তারা অনলাইনে ডাটাটি এন্ট্রি করে দিবে, নিশ্চয়ন করে দিবে। নিশ্চয়ন করে দিলে তোমার আবেদনটি তখন রিসিভড হয়ে যাবে। আর এখন আবেদন করার পর তোমার আবেদনটি সাবমিটেড থাকবে। যখন তুমি কলেজে 300 টাকা জমা দিবে, তখন কলেজ থেকে যখন বিষয়টি রিসিভ করে নিশ্চয়ন করবে, তখন তোমার আবেদনটি রিসিভড হবে। আর যখন রিসিভড হবে তখন তোমার কোনো টেনশন নেই, জাস্ট রেজাল্টের জন্য অপেক্ষা করবে। রেজাল্ট প্রকাশ করলে তুমি যদি চান্স পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু এই 300 টাকা যদি তোমাদের কলেজে রিসিভড না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু করার কিছু থাকবে না, তোমার কিন্তু 1 বছর গ্যাপ দিতে হবে। সো বি কেয়ারফুল, যেভাবে টাকা জমা দাও না কেন, টাকাটা যেন তোমাদের কলেজে রিসিভড হয়, ঠিক আছে? আর এখন অনেকেই প্রশ্ন করবে যে ঘ নাম্বার যে বিষয়টি, এই বিষয়টি আসলে কি? এখানে তোমরা যে 350 টাকা জমা দিবা, 300 টাকা জমা দিবা, এই 300 টাকার ভিতর থেকে 175 টাকা কী করবে, জাতীয় বিশ্ববিদ্যালয় নিবে। তুমি যে কলেজে তুমি যে 300 টাকা জমা দিয়ে আসবে, সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ওই কলেজ থেকে 175 টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে। এটা মেইনলি তোমাদের কলেজের কাজ। গ নাম্বার এবং ঘ নাম্বার মেইনলি তোমাদের কলেজের কাজ। তোমাদের ক নাম্বার খ নাম্বার যে কাজটি, এই 2টা কাজ তোমাকে করতে হবে, আর 2টা কাজ তোমাদের কলেজ থেকে করবে, তোমার কোনো কাজ নেই এখানে, ঠিক আছে? তো এটা ছিল ভিডিও। আর তোমাদের আবারও বলবো, তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু আগামী 5 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে। আবেদন চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। আর তোমাদের এই 300 টাকা জমা দেওয়ার লাস্ট ডেট হবে আগামী জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত। সো এই কাজগুলো তোমরা খুব ধীরে সুস্থে খুব মনোযোগ সহকারে করবা, ঠিক আছে? তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবদের কাছে, পরবর্তী যেন তারাও মানে এখান থেকে আপডেট এবং তারাও যেন বিশেষ ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।